আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করি সব ভালো আছেন। একটু আগে আমি ঘুম থেকে উঠছি, ফজরের সালাত আদায় করছি, তারপরে আর ঘুম লাগেন না। যে আজকের দিনও কিতা করতাম, কয়ে যেতাম, খাল লোকে দেখা করতাম, মানে খুব বেশি আনন্দিত তো লাগে, ঘুম লাগেন না। চেষ্টা করছিলাম যে আরো 2-1 ঘন্টা ঘুমানির। যে সময় আমি যাত্রা করি লন্ডন থেকে, তো সৌদি আরব বাক্কার সময় আসলাম প্রায় 6.5 ঘন্টার মতো হলা। তারপরে ডোমেস্টিক ফ্লাইটে ঢাকা থেকে সিলেট আইসি, কেন আরও পাক্কার সময় আসলাম, 3 ঘন্টার মতো আসলাম আর কি। তো সব মিলিয়ে ঘুমাইছি না, বিমানও মাত্র ঘুমাইছি 15 মিনিট, তাও ঢাকাত ডোমেস্টিক ফ্লাইট ছাড়া রাখ কেন। আলহামদুলিল্লাহ ভালো ঘুম হয়েছে। তো আস্তে আস্তে উঠিয়া হালকা ব্যায়াম করবো, গোসল করবো, তারপর চক্করও বাড়াইমু। সিলেট শহরও যাওয়ার পরিকল্পনা আছে। বেশি করতাম না, বেশি করলে আবার শরীরে বেদনা হবে। লাগতো না আম্মা হুরা জ্যাকেট নেওয়ার লাগে। আইরাম জ্যাকেট নেওয়ার লাগে, কিন্তু আমার ঠান্ডা বেশি লাগে না, অভ্যাস হয়ে গেছে ঠান্ডা খাইতে খাইতে। গত 4 বছর ধরে খালি ঠান্ডাও খাইতে আছে। কুয়াশা দেখো কত কুয়া। আমরা বাড়ির সামনে যে রাস্তা আইসে আর আমাদের বাড়ির সামনে গেট যাই, কেউ না রাস্তাঘাটে সেগুলো দেখা যান না, দেখা যায় কিছুটা দেখা যায়। একটা গাছ দেখা যায়, আমরা ওখানে ক্রিকেট খেলাইতাম গাছের ঠান্ডাত। ঠান্ডা যে ভালো লাগে না তা নয়, কিছু লাগে কিছু। কিছু সময় দৌড়লাম, খুব ভালো লাগলো। কোন যায় গাছের দিকে। না ফিসলামে একসময় আমরা ওলা বইতাম গাছের উপরে, আমিও নো, আমার বন্ধুও নো, অগুও নো, হগুও নো, অনেক মনে হইল আগের দিনের কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাড়ির দিকে যাই আস্তে আস্তে। আম্মা দেখলে অসুবিধা আছে, এবার ঠান্ডার মাঝখানে বার হয়েছে জ্যাকেট ছাড়া। আব্বা তো ইতিমধ্যে হয়ে আসছেন, কয় জিরে জ্যাকেট লিয়ে যা, জ্যাকেট না দেখি। তাপমাত্রা অতটা নাই, 10 ডিগ্রি 12-13 ওগুলো হইব। তারপর মানুষ তো আর অভ্যস্ত না, বাংলাদেশে তো ঠান্ডা কয়েক মাস থাকে, 2 মাসের মতো থাকে, বা বেশি গেলে 3 মাস, বেশি ঠান্ডা থাকে 2 মাসের মতো। ও আর কি ওই সময় মানুষের জ্যাকেট কিনদে, হুডি কিনদে, খানগুড়া তো কি লাগায়, এরপরে তো আর যে সে আগল লাগান। কি দিয়েছে ঠান্ডা লাগে না নি, দরজা লাগাই দি নাম মাইবা দেখো নাকি তা খরচ। তো শরীরটা কিছু আর একটু গরম করিলাই।
গোসল করলাম, করে এখন নাস্তা করবো গিয়া, জানি না মা কিতা হইবা। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি আমার বন্ধু গাড়ি আছে সামনে, মসজিদের সামনে গাড়ি থেকে কিতা অবস্থা? তোমার তুলতাম না ভিডিও। কর্তৃপক্ষের পক্ষ থেকে ধন্যবাদ। দুইটা শাখা আছে, ও একটা শাখা আছে, মিলেনিয়াম আর একটা শাখা আছে। আচ্ছা আচ্ছা, সবাইকে আমরা মেটা হাউস কর্তৃপক্ষের পক্ষ থেকে সালাম ও আদাব জানাইলাম। 2026-এর ফার্স্ট লাইভ আমরা পেজের পক্ষ থেকে আমরা বর্তমানে আছি মেটা হাউস ব্লুয়াটার শাখাতে আছি। আমরা আজকে ব্লুয়াটার শপিং সিটি চতুর্থতলা মেটা হাউস আমরা 2026-এর ফার্স্ট কাস্টমার আমার বড় ভাই বিদেশ থেকে আইসেন, আরও বড় ভাইয়ের সাথে আসেন দেশ থেকে। আমরা কালেকশনগুলো তো আপনারা সব কিছু জানা আছে। তো আমরা 2026-ও আমরা ফার্স্ট আপনারা ক্যামেরা বেছেন নাকি তা ভাই? বড় ভাইয়ের আছে ক্যামেরা বেছেন নি? জি 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 জি, ইনশাআল্লাহ আগামীতে এক্সক্লুসিভ কালেকশন আমরা বড় ভাইরে ধন্যবাদ জানাইলাম যে 2026-ও আমরা দোকানে ফার্স্ট কাস্টমার। আমরা খুব হ্যাপি বাইরে ভাইয়া। আমরা আশা রাখবো ভাইয়ে পেজও থাকি, ভাই অলরেডি আমরা যতটুকু বুঝতাম পারলাম ভাইয়ের পেজ আছে। ভাইয়া এটা আছে মত কি ছোটমোটো একটা, ঠিক আছে, অবশ্যই অবশ্যই বাইরে আমরা মেডাউজের পক্ষ থেকে ধন্যবাদ আর শুভেচ্ছা জানাইলাম। আমরা অবশ্যই বাইরে একটা গিফট করবো, যে কোনো একটা জিনিস আজকে গিফট করবো বাইরের পছন্দ মতো। না পছন্দ না, আপনার পছন্দ মতো, আপনার যা দিবা খুশি আছি। আলহামদুলিল্লাহ, বাইরের পছন্দ মতো, আমার পছন্দ মতো একটা গিফট বাইরে দিয়েছেন, আমার পছন্দ মতো একটা জিনিস গিফট করতাম। বাইরে শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। স্মৃতি হিসাবে থাকলো তো ভাই হোকা আমরা ভাই আপনার কইলো আপনার না ভাই আমারে একটা উপহার দিছেন 2026 সালের প্রথম গিফট উপহার হিসাবে, 2026 সালের প্রথম কাস্টমার হিসাবে আমার ভাই আমারে ওটা উপহার দিছেন। তো কার্ড হোল্ডার রাখি, কার্ড ভিতরে রাখা যায়। ভাই ধন্যবাদ সব কিছুর লাগি, ভালো লাগলো। আমরা 2026 সালের ফার্স্ট কাস্টমার, আমরা খুব হ্যাপি। বাইরে আজকে প্রথম দিন বাইরের মতো একজন ব্যক্তির কাছে আমরা একটা কিছু পণ্য বিক্রি করতাম পারিয়া। আপনারা সবাই আমরা মেডাজের লাগে শুভকামনা রাখবা আর দোয়া রাখবা। বাইরের পেজও যারা আছেন সবাই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিবা, লগে আমরা পেজটারও শেয়ার দিবা। মেডাউস সিলেট ভাইয়া রিভিউ দিবা ইনশাআল্লাহ আমার পেজ সম্বন্ধে। আপনার অবশ্যই ধন্যবাদ। সিলেট শহরে আসলাম কিছু জরুরি খবর খবর নেওয়ার লাগে, খবর খবর নেওয়া শেষ। আমি বার ফেরাম সিলেট সিটি সেন্টারের সামনে, পারা গাড়ি আইল, তারপরে বাড়ির দিকে রওনা দিন। কিন্তু আগের মতো খেলার ইচ্ছা আমার তেমন নাই, অন্যথায় 4:42 বাজে আমি বাড়ির দিকে রওনা দিতাম। খেলাধুলার প্রতি যে একটা আসক্তি আমার দিন দিন উঠতে আসছে, আমি তেমন একটা খেলতাম চাই না করলাম। অত্যন্ত কিটকিটা খেয়ে খেয়ে সার দেয় না, সুযোগ পাইলে কথা কইলা। হ্যাঁ, আমরা সেলফি ব্রিজ মানে প্রচলিত সেলফি ব্রিজ, আর এটা নাম কি হাজির বাজার ব্রিজ, হাজির বাজার ব্রিজ আসছি ওখানে। তো মানসিকা নয় একটু আড্ডা দেওয়ার লাগে। ব্রিজটা বা সেতুটা দেখাও, সেতুর আমরা মূল অংশত গেছি না এখনো, সামনে হ্যাঁ সামনে আছে চটফটি বাড়া ওই যে চটফটি দোকান, অনেকেই চটফটি বানায় অস্বাস্থ্যকরভাবে সরু রাতে বানাইলে। যাই হোক আপনারা আইলেই তা দেখে ওকে খাই জানো, খালি মজা দেখলে খাই না জানো। বা পুরো মাদ্রাসার নাম কি তা? জামিয়া নুরিয়া ইসলামিয়া বার্তকলা সিলেট মাদ্রাসা। দীর্ঘ 1 বছর আমি ওখানে লেখাপড়া করছি, খুব ভালো লাগছে। সারা সিলেট শহরের মাঝে একটা অন্যতম দিনী বিদ্যাপীঠ, যেখান থেকে আমরা দারুল হাদিস মাস্টার্স সম্পন্ন করছি। আপনারা যারা দেখরা আমার লাগে দোয়া করবা, আমিও আপনারা লাগে দোয়া করবো। তার বাকি আমার বন্ধুর ব্লগের দিকে একটু নজর দেওয়া। মানুষের সমস্যা হচ্ছে একটা মানুষে কোনো ফুট ওভার ব্রিজ উঠে দিয়ে আসে, এটা মানে উনি নাই, তা কোনো ইয়ে নাই। একগো আর শরীরে আর গুতামার দিয়ে রিক্সায় গাড়িয়ে নানান সমস্যা, চতুর্মুখী সমস্যার মাঝে আমরা আছি। এবং এগুলা সরকার যতই পরিবর্তন হোক, পৃথিবীর সবচেয়ে ভালো সরকার যদি বাংলাদেশ শাসন করে, পরিবর্তন হইতো না যতক্ষণ পর্যন্ত মানুষের আমল খাইসল ঠিক না হয়েছে। শেখ হাসিনা পতন হয়েছে, বালা কথা পতন হয়েছে, মানলাম মানুষ বাদ হোক, তত ইউনুস আইছে, ইউনুস তো শতগুণে বালা। তো ইউনুস সরকার দেশে আওয়ার পরে মানুষের যে চলাফেরার মাঝে কি পরিবর্তন আছে? কোনো পরিবর্তন নাই, এখানে পরিবর্তন নাই। খাইসলত খারাপ, জাতির যখন খাইসলত খারাপ, সরকার যতও বালাও, জাতির পরিবর্তন কোনো সময়ে সম্ভব নয়।
আমরা গ্যাস লইমু 6টার আগে, তারপরে বাড়ির দিকে রওনা দিমু। গ্যাস লইতে গিয়া কত সময় লাগবো বা আমিদুল ভাই? 4:46 বাজে, বেশি সময় লাগতো না। আমরা গ্যাস লই দিমু। আমরা ড্রাইভার ভাই আসেন আমরা প্রতিবেশী গ্রামর বন্ধু। আগলান তো আমার খেলাধুলার প্রতি আগ্রহ কমে গেছে, এই ব্যাপারে তুমি কিছু কও? খেলাধুলার প্রতি আগ্রহ কমে গেছে, হয়তো অন্য জিনিসের প্রতি আগ্রহ বলছে আর লাগি। খেলাধুলাও লাগবো, সবটাও লাগবো। এখন তুমি যে খেলাধুলা সারা বাদ দিলেই বা গিলাখান করতে নাই, যেহেতু তুমি একজন অলরাউন্ডার ক্রিকেটার, ফুটবলার, তারপরে আরও তো বহুতটাও আছে। এখন খেলাধুলাও চালাইয়া যাইতায়, সামাজিক কাজকর্মও চালাইয়া যাইতায়, তোমার ব্লগও চালাইয়া দিবায়। ধন্যবাদ তোমারে আমারে সরাসরি সম্প্রচারও আনার লাগি। দুঃখিত, সরাসরি সম্প্রচার নাই মনে হয়, ভিডিওর মাঝে আনার লাগি। তো খেলাধুলার প্রতি আগ্রহ আসলে আমি দেখছি যে বেশি খেলেও তো লাভ নাই। শরীর স্বাস্থ্য ঠিক রাখার লাগে ঠিক আছে, কিন্তু আমি যেটা খেলাইতাম বেশি খেলাইতাম, এটা একবার নেশার পর্যায়ে গেছিল। কি দেশ আইলে খেলাই না, এই নিয়ে আব্বার অভিযোগ যে আইলে তাই কি তার গড়েও তো বস না। তাই ভাবলাম যে খেলাধুলার প্রতি কমাইলুম, এটা লাগে না আর বিভিন্ন কারণ খেলিয়া লাভ নাই। ওই যে আমরা পুরো জাতি ক্রিকেটের পাগল, ফুটবলের পাগল, এতে লাভ কিতা? যে জায়গার দেশের বেশিরভাগ মানুষই দারিদ্র সীমার নিচে বাস করে, এ বাদে আমার টাকা পয়সার সমস্যা, ওটা সমস্যা, এই অভাব অনটনের দিনও যদি মনে করো বিনোদন লইয়া পাগল হয়ে যাও, তাহলে জাতির ভবিষ্যৎ কিতা? কোনো ভবিষ্যৎ নাই। এর লাগে আমি যেটা মনে করি আর কি, দেশ জাতি শিক্ষা দিকে আগ্রহী হইব। ডাক্তারি, তারপরে ধরো ইঞ্জিনিয়ারিং, মানে কৌশলী আর কি, বিজ্ঞান নিয়ে কিছু লেখাপড়া করতে হইব, মানে ওদিক দিয়ে আগ্রহী হইব, শিক্ষার দিক দিয়া। এটাই শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। খালি যখন তোমার ফেভারিট ভর্তি থাকবো, টাকা পয়সা থাকবো, তখন বিনোদন লাগে ঠিক আছে, বা তোমার অভাব অনটন নাই, কিন্তু মানুষে খাওয়ার আগে বিনোদন লিয়ে বেশি চিন্তা করে, এর লাগে জাতির উন্নতি হয় না। এটা হচ্ছে অনেক বড় একটা সমস্যা। আমি সাজুল লইছি আমার বন্ধু এটা বুঝা বন্ধু খাতুন আমার হক ওটা আগে খাইলে, আর তোমার হক খাওয়াইবানি কোনটা ওখান খাইলাও খাওয়াইবানি তুমি তুমি খাইবা আর ওর দেখে দিবা তুমি। ওয়া ওইব ইয়ে বিসমিল্লাহ কইছি না আমি যাও আমি কইছি আমি তাও হইতাম বিসমিল্লাহ বলি গেলে। আল্লাহু আকবার। বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা বুঝিনি ওকে বেটা আমি নুরু বাইরে দেওয়া এই হান লো তুমি গুড। কিছু নাই ভাই, বার্গার করতে হলে খাইলাম না। এরপর আর ভিডিও রয়েছে না, অনেক গড়াই ছিলাম, আমি গড়াই ব্যস্ত হয়ে গেছিলাম। এবং আজকের ভিডিওতে টুকুই, সব বলা থাকবা, দেখা হইব অন্য কোনো ভিডিওতে।